মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমরকে। শয়তানদের লিডার ইবলিসও ভয় পেত ওমরকে। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা, ওরে ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে, ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ইবলিসও সাইয়েদনা ওমর ফারুককে দেখলে, এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি জীবনে এই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাফেররা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, শয়তান ভয় পেত, এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন, আমার এটা কিনা দেন ওইটা দেন। বিশ্বনবী কয় টাকা নাই। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই ওইটা নাই এটা দেন। একবার সব বিবিরা টাইট করে ধরছে, ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন, আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন? কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া। নবী কয় আমি হাইতান্ন। ও মিয়া কে হাদিয়া দিবে, কটুক দিবে, এটা কি ইমাম সাহেবের কাজ? ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে, কি গিফট দিবে, এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার। বিশ্বনবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে, তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায়, তোমাদের ঘরে পাঠায় না। আমার বলার কোনো সুযোগ? বিবিরা কয় না আপনারে বলতেই হবে। নবী কয় আমি পারবো না। বিবিরা কয় পারবেন। ইন দ্য মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই, সব উধাও, ভ্যানিশ হয়ে গেছে। ওমর সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন। বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে, আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম। খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে। আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাযা আওয়ালতা বিহি, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন, আমরা তো বুঝলাম না। বিশ্বনবী বললেন আওয়ালতু বিহি আল ইলম, আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি, কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন, তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবে। ওমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই, সাইয়েদনা উসমানের মুখে দেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই। স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নেয়ামতে সাইয়েদনা ওমরে ফারুককে ধন্য করেছেন। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো, আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত, কারো জুব্বা হাঁটু পর্যন্ত, কারো জুব্বা টাকনু পর্যন্ত। ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো, আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা, ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে। সাহাবারা বললেন ফামাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন, আমরা কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন আওয়ালতু বিহি আদ-দীন, আমি এই হাদিসের দ্বারা দ্বীনের ব্যাখ্যা করলাম, যার জামা যত লম্বা তার দ্বীনদারি তত বেশি। সুবহানাল্লাহ, আসতে পড়েন। স্বপ্নে দেখলেন কোন সাহাবীর জুব্বা নাভি, কোন সাহাবীর হাঁটু, কারোটা টাকনু, কিন্তু ওমরে ফারুকের জুব্বা এত লম্বা, ইয়াজুরু সাওবাহু, তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন। বিশ্বনবী বললেন এটা দ্বারা আমি দ্বীন, আমি তাকওয়া, দ্বীনদারি তাকওয়া এটার ব্যাখ্যা করেছি। তার মানে ওমরে ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুককে দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। যুবক ভাইরা, যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দেয়, যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে, তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে? কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক।
মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম? কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযায়ফা ছাড়া। কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম? নামটা কেমন লাগে? ভালো লাগে? অনেকে আমারে জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযায়ফা। যাদের হবে ছেলে, এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে, খালি হুযায়ফা চলবে। কি চলবে? ভাল লাগে? নামটা ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর নাম। উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। ওমরে ফারুক একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযায়ফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোন সাহাবীর জানা নাই, তুমি ছাড়া। আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো। আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা, নামটা একটু বলো। যদি থাকে আমি ভালো হয়ে যাব। আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই। আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেমন প্রশ্ন করলেন আপনি? আপনি বিশ্বনবীর শ্বশুর। এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার। আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়। আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন। কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমর? সুবহানাল্লাহ পড়ে। কি বিনয়ী, কি তাকওয়া। হুযায়ফাকে যে ধরতেন, হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা। ওমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো, আমাদের সবাই বলেন আমাদের। উনি কত বড় সুপার হিরো শুনেন। উনি জুমার খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? মসজিদে নববীতে। খুতবার মাঝখানে হঠাৎ বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন। উনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই, পরের কথারও কোনো মিল নাই। জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন। খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই, আপনার খুতবার পরের বাক্যেরও কোনো মিল নাই। এই কথা আপনি কারে বললেন, কারে উদ্দেশ্য করে বললেন? এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন। ওমরে ফারুক বললেন, আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্যে আক্রমণের জন্য পাঠিয়েছি, বর্তমানে ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি। আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়। সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়, কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে। তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল,
উপত্যকার দিকে নয়, পাহাড়ের দিকে যাও, তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। উপত্যকার দিকে যেও না, ইলাল জাবাল, ইলা সারিয়াতিল জাবাল, পাহাড়ের দিকে ছোট। সাহাবারা অবাক, ঘটনা কি? উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে, উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে, এটা কি ইরানে যাবে নাকি? ও মিয়া, তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি? ইন্টারনেট ছিল নাকি? কিছু ছিল? খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল, এটা ইরানে যাবে, ইন্ডিয়া যাবে, ঢাকায় তো যাবে, ফরিদপুর শহরেই তো বসবে না, ঠিক কিনা? কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল। কিছু মুনাফিক ছিল, এরা কয় না, ঝামেলাস, এটা তো সম্ভব না। এক কাজ করি, এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে, আর আমরা ধরব। এরা দিন গুনতে লাগলো, এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে। এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না, কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি, ফুল নিয়ে দাঁড়ায়। সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে, এই সেনাপতি কোত্থেকে আসছে? কয় পারস্য জয় করে আসছি। কয় এমন এমন দিন, জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি? সেনাপতি অবাক, কয় তোমরা জানলা কেমনে? শুনছি তো। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম, পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল। ডানে যাব না বায়ে যাব, সামনে যাব নাকি পেছনে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না। ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা, বাঁ দিকে ছিল পাহাড়ি পথ। আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো। আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ডান দিকে উপত্যকার পথে নয়, তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা। পাহাড়ের দিকে, ডানে না, দিস ইজ রং ট্র্যাক এন্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক। ওই দিন যদি ওমরে ফারুকের ওই গাইডলাইন, আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম, আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না, আমাদের চেহারাও তোমরা দেখতে পেতে না। ওমরে ফারুকের ওই কমান্ড, ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে ওই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে? দিস ইজ ওমরে ফারুক, দিস ইজ ওমরে ফারুক। রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই, বাচ্চারা খেতে চায় না, এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায়? হ্যাঁ, এই এলাকায় হয় নাকি? খেতে চায় না বাচ্চারা, এই চকলেট দেখায়া, এই মিনা কার্টুন দেখায়া, এইটা সেইটা, এগুলো সেগুলো বলে, গল্প টল্প বলে ভুলায়া খাওয়ানো লাগে, তাই না? তারপরও খায় না। আমারও ছোট মেয়ে আছে, খেতে চায় না, এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে। তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয়, ওই যে ভূত আসতেছে, ভূত, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, নাহলে যে ভূত ধরবে তোমার। ওই যে বাঘ আসতেছে, বাঘ, তাড়াতাড়ি খাইলে নাহলে বাঘে কামড়ে। বলি না আমরা? আপনারা কি বলেন? ভূত। আর কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এক এক জায়গায় এক একটা আমরা বলি, ভূত আসবে, বাঘ খাবে, ভাল্লুক খাবে, তাড়াতাড়ি খাও। মদিনাতে যখন ওমরে ফারুক আমিরুল মুমিনিন, মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না, ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না, খাওয়া নিয়ে যন্ত্রণা করতো। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায়, মদিনার মায়েরা বলতো, তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খা, নাইলে ওই যে ওমর আসতেছে, ওমর। দিস ইজ আওয়ার সুপার হিরো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। শুধু শয়তানি ভয় পেত না, মুনাফিকরাও ভয় পেত, জমের মতো ভয়। শুধু তাই না, আমাদের আম্মাজান বিষ্ণু ঈসা ইসলামের স্ত্রীরাও ওমর ফারুককে ভয় পেতেন। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বিষ্ণু ঈসা ইসলামের সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো, হতো না? আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয়? হয় না? হয় না? কার কার দেখি? ওরে আল্লাহ, অনেক আল্লাহর ওলি আছে তো এই জায়গায়। ঝগড়া হয় না? কি কথা কয়, ঝগড়া হয় না বলে? বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয়, আপনার ফ্যামিলিতে হয় না? মিষ্টি ঝগড়া। আর ও বিয়েই করে নাই। ঝগড়া তো হবেই,
দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে, কখনো ঝগড়া কখনো আনন্দ, একটু বৃষ্টি একটু রোদ, একটু হাসি একটু কান্না, ভালো লাগা ভালোবাসা শেয়ার করে নেয়া, মিলেমিশে একাকার হয়ে যাওয়া, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আছে, খবরদার দুইজন রেগে থাকবেন না, আবার একজন রাগলে আরেকজন থেমে যাবেন, কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায়। আমার প্রিয় ফরিদপুরবাসী, ভাবি রেগে গেলে আপনি রাইগেন না, ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন। আবার আপনি রেগে গেলে, আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন, আপনারা রেগে যায় না, একটু ঠান্ডা থাকবেন। দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা, কারণ এই সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত গড়ায়। আর শয়তান এখানে উস্কানি দেয়, কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয়, আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিষ্ণু ইসা ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে। একবার ঝগড়া হলো, বিষ্ণু ইসা ইসলামের রাগ, আম্মা জান আয়েশাও রাগ। তো বিষ্ণু বললেন, আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো, আসো মিটমাট করি। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে মিটমাট করি। তো বিষ্ণু ইসা ইসলাম বললেন, মিটমাটের জন্য কারে ডাকবো? ওমর রে ডাকি। কয় না, ওমর রে না, ওমর গালিজ, ওমর অনেক রাগে, আমার ডর লাগে। কয় তাহলে তোমার আব্বারে ডাকি। কয় ডাকেন। কি খুশি, মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই? তাহলে তোমার আব্বারে ডাকি, ডাকেন। ডেকে নিয়ে আসা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আম্মা জান আয়েশা দাঁড়ালেন, বিশ্বনবীও দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, আয়েশা তোমার আব্বা আসছে, এবার ঘটনা খুলে বলার পালা, তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন, আপনি বলেন, তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, যেটা ঘটছে ওইটাই বললেন, মিথ্যা কথা কইেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে মেগে আগুন, কি এই কথা তুমি কেমন করে বলো? বিশ্বনবীকে মিথ্যা কথা কখনো বলবে? রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড়। বানিয়ে বলতেছি না, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। বাবার হাতের থাপ্পড়কে আম্মা জান আয়েশা উল্টে বললেন। সাইয়েদনা আবু বকর রাগে গড়গড় করছেন, আবার মারার জন্য তেড়ে গেলেন। এবার বাঁচার জন্য আম্মা জান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন, বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন। করেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন, ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখছো কেমনে বাঁচাইলাম? আমি না থাকলে ভর্তা বানাই ফেলতো আজকে। আমি বাঁচাইছি তোমারে, আমি, আমার লগে ঝগড়া করো তুমি। লজ্জায় পড়ে আম্মা জান আয়েশা খিলখিল করে হেসে দিলেন, বিশ্বনবীও হেসে দিলেন। দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদনা আবু বকর বাইরে থেকে অবাক, কিরে এতক্ষণ না ঝড় তুফান, এখন দেখি হাসি। সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে। এই হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। ও নবী, যুদ্ধ লাগলে, দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন, এরকম হাসি আর আনন্দের মুহূর্তেও আমারে একটু ডাকেন। আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। নবী, আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারে যেমনি ডাকেন, আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমারে বঞ্চিত রাখেন না, আমার একটু ডাকেন। সুবহানাল্লাহ পড়েন। এই মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে, বিশ্বনবী প্রথমে ওমর ফারুকের নাম বলেছিলেন। সাইয়েদনা আয়েশা বলে, না আমি ডরাই, হাইবাত, দিস ইজ কল্ড হাইবাত ওমর।